নমস্কার। বাংলার বাড়ি কিন্তু নতুন করে কিন্তু একটা আপডেট চলে এসেছে। সেই আপডেটে কি আমরা ইতিমধ্যেই জেনেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী যে নন্দীগ্রাম জনসভা থেকে বাংলার বাড়ির যে টাকা সেটা ঘোষণা করেছিল এবং তারপরে পিডব্লিউ লিস্টে কিন্তু যে 16 লক্ষ পরিবার ছিল সেই 16 লক্ষ পরিবার কিন্তু ধাপে ধাপে টাকা পেয়েছে। প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি টাকা কবে পাবেন, যে সমস্ত আরও যে 4 লক্ষ পরিবারকে অর্থাৎ যারা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে বাংলা বাড়ির জন্য আবেদন করেছিলেন তাদের ভেরিফিকেশন এবং তারা কবে টাকা পাবে সেই সমস্ত তথ্যগুলি নিয়ে আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। তার আগে অবশ্যই জানি কি এই চ্যানেল নতুন সদস্য এবং অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লিঙ্কটি ক্লিক করে দেবেন সবার আগে প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে। চলুন আমরা জেনে নিই আজকের ভিডিওর মাধ্যমে সরাসরি মুখ্যমন্ত্রীকে যারা ফোন করেছিলেন এবং পুনরায় আবারও ফোন এসেছিল তাদের কি আপডেট এসেছে এবং 16 লক্ষ যে পরিবার ইতিমধ্যে টাকা পেয়েছেন, প্রথম কিস্তি 60,000 টাকা, তাদের দ্বিতীয় কিস্তি টাকা কবে পাবেন, দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার জন্য আপনাদের যে সমস্ত পয়েন্টগুলি রয়েছে কী কী করা দরকার আছে, তারপরে আপনি দ্বিতীয় কিস্তি টাকা পাবেন, সমস্ত আপডেট এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিচ্ছি। তা আমরা এই ইতিমধ্যে জানতে পেরেছি যে পিডব্লিউ লিস্টে যে 16 লক্ষ পরিবার ছিল ইতিমধ্যে তাদের প্রথম কিস্তি টাকা কিন্তু পেয়ে গেছেন এবং তাদের বিভিন্ন প্রবলেম অনেক কিন্তু টাকা ঢুকেনি। সেটা হচ্ছে ব্যাংকের প্রবলেম হতে পারে, আধার লিঙ্কের প্রবলেম হতে পারে, ব্যাংকের আধার লিঙ্ক প্রবলেম এবং ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক প্রবলেম থাকার জন্য কিন্তু অনেকে কিন্তু টাকা পায়নি। তাদের এই সমস্যাগুলি সমাধান করবেন, সমস্যার সমাধান হয়ে গেলেই আপনাদের কিন্তু টাকাগুলি চলে আসবে। এখনও পর্যন্ত যারা দ্বিতীয় কিস্তি টাকা পাননি তাদের কী কী করণীয় রয়েছে। দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ 60,000 টাকা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার যে বাড়ির যে কাঠামো রয়েছে অর্থাৎ পরিকাঠামোর যে মাপ যে রয়েছে অর্থাৎ গভর্নমেন্ট অনুযায়ী সেই মাপ অনুযায়ী আপনার যে 1,20,000 টাকা আপনি পাবেন তার প্রথম কিস্তি টাকা আপনি 1,60,000 টাকা পেয়েছেন। সেই 60,000 টাকা নিয়ে আপনি আপনার বাড়ির কাজ কিন্তু আপনি ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। অনেকের কিন্তু নিউট্রাল ঢালাই পর্যন্ত কাজ কিন্তু কমপ্লিট হয়েছে। যে সমস্ত বাংলা বাড়ি অভিভাবক রয়েছেন তাদের যদি নিউট্রাল পর্যন্ত বাংলা বাড়ির কাজ কমপ্লিট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি দ্বিতীয় কিস্তি টাকা কিন্তু পাওয়ার যোগ্য বলে কিন্তু জানা গিয়েছে। আমরা বোর্ড থেকে জানতে পেরেছি যে দ্বিতীয় কিস্তি টাকার জন্য আপনাকে অবশ্যই নিউট্রাল পর্যন্ত ঢালাই কমপ্লিট করতে হবে, সেটা অর্থাৎ গাঁথনি পর্যন্ত কিংবা ঢালাই কমপ্লিট করতে হবে, তারপরে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তি টাকা কিন্তু পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই আপনাকে এই ক্রাইটেরিয়াটি অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর আপনি আপনার গ্রাম পঞ্চায়েত কিংবা বিলোকে আপনি জানাতে পারেন যে আপনার বাড়িটি যে নিউট্রাল পর্যন্ত গাঁথনি কমপ্লিট কিংবা আপনার ঢালাইটি কমপ্লিট করা হয়ে গেছে। তার অভিযোগ পরে কিন্তু আপনার বাড়িতে বিডিও অফিস থেকে কিন্তু ভেরিফিকেশন করতে আসবে। ভেরিফিকেশন করার পরে আপনারা দেখবে যে আপনার কত পর্যন্ত কাজ কমপ্লিট হয়েছে। যদি কমপ্লিট হতে থাকে তাহলে আপনার বাড়ির কিন্তু আপনাকে কিন্তু ছবি একটা আপনি সহ কিন্তু ছবি কিন্তু তুলে নেওয়া হবে। ফটো তুলে নেওয়ার পর কী করবে সেইটা আপনাকে ভেরিফিকেশন করে নেওয়া হবে। তারপর দ্বিতীয় পর্যায়ে কিন্তু আপনাকে বলো কিংবা আপনার গ্রাম পঞ্চায়েত ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার কিন্তু আপনি যে অ্যাকাউন্টে দিয়েছিলেন বাংলা বাড়ির প্রথম কিস্তি টাকা পেতেন সেই অ্যাকাউন্টে কিন্তু আপনার দ্বিতীয় কিস্তি টাকা কিন্তু চলে আসবে। এইভাবে এই প্রসেসগুলি কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এবং যাদের এখনও পর্যন্ত অনেক কিছু প্রবলেম হয়েছে তারা অবশ্যই সেটা সমাধান করবেন। যারা এখনও পর্যন্ত বাড়ি শুরু করতে পারেন অবশ্যই বাড়ি কিন্তু শুরু করতে হবে। বাড়ি কিন্তু কমপ্লিট না হলে কিন্তু আপনি এই টাকা কিন্তু পাবেন না, অর্থাৎ প্রথম কিস্তির টাকা পর দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আপনি পাবেন না। এর পাশাপাশি যে আপনার আরও একটা জিনিস জানতে পারলাম যে বাংলার বাড়ি যে 16 লক্ষ পাশাপাশি আরও যে 4 লক্ষ পরিবারকে টাকা দেওয়া ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেই টাকা কিন্তু অনেক জেলাতে কিন্তু এখনও পর্যন্ত পাননি, অর্থাৎ ভেরিফিকেশন কিন্তু সম্পূর্ণ হয়নি। কিছু জেলাতে কিন্তু ভেরিফিকেশন হয়েছে, কিছু জেলাতে কিন্তু ভেরিফিকেশন কিন্তু শুরু হয়েছে, কমপ্লিট হয়ে গেছে, কিন্তু টাকা কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়। তার জন্য অনেকে কিন্তু যে সরাসরি মুখ্যমন্ত্রী থেকে কল করা হয়েছে অনেকেই, সেখানে কল করে আপনার সমস্ত যাবতীয় তথ্য জানা হয়েছে আপনি বাংলা বাড়ি ভেরিফিকেশন হয়েছে কিনা, টাকা পেয়েছে কিনা। অনেকে তার বিভিন্ন অ্যান্সার দিয়েছে, হয়তো এখন ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। বিভিন্ন জেলাতে বেশিরভাগ জেলাতে কিন্তু এখন ভেরিফিকেশন শুরুই হয়নি, কিছু জেলাতে হয়তো শুরু হয়েছে এবং আপনার সমস্ত যাবতীয় হয়েছে। সেখানে কিন্তু আপনাকে আরও একটা বিষয় জানিয়ে দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে কি যে বাংলার বাড়ি টাকা যে আপনি যে 16 লক্ষ পরিবার মধ্যে নাম রয়েছে অর্থাৎ গিভেন লিস্টে আপনার নাম আছে, সেই গিভেন লিস্টে আপনার যে নাম থাকে তাদের কিন্তু কী করেছে যে সামনে বিধানসভা ভোট হয়েছে, বিধানসভা ভোট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের যে দ্বিতীয় প্রথম কিস্তি আপনি যে টাকা পাবেন গিভেন লিস্টে না থাকে তার কিন্তু ভেরিফিকেশন শুরু হয়ে যাবে। প্রথম কিস্তি আপনি টাকা কিন্তু পেয়ে যাবেন। তার জন্য আপনার আধার ভেরিফিকেশনের সমস্ত তথ্য কিন্তু আপনার যাচাইকরণ করার পরে কিন্তু আপনি টাকা পাবেন। সেটা কিন্তু অনেকেই অর্থাৎ যারা গিভেন্সের নাম ছিল তাদের প্রত্যেক কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীকে কিন্তু ফোন করা হয়েছিল, তাদেরকে এই তথ্যগুলি কিন্তু জানা হয়েছিল এবং আরও বিডিও অফিস থেকে জানা গিয়েছিল যে এই তথ্য অনুযায়ী এখন পর্যন্ত যে ব্লক লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেলে এইগুলো কিন্তু তথ্য অভিযোগ জমা পড়ছে। এটা ধাপে ধাপে কিন্তু দেওয়া হবে এবং সেই সময় তথ্যগুলি পরপর যাচাইকরণ হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু এই বিধানসভা ভোট পেরিয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু আপনি টাকাও কিন্তু পেয়ে যাবেন। এই প্রসেসগুলি কিন্তু ধাপে ধাপে কিন্তু করা হবে। যেহেতু আমরা জানতে পারছি সামনে আর এক মাসের মধ্যে কিন্তু আপনার বিধানসভা ভোট হচ্ছে, এই বিধানসভা ভোট কমপ্লিট না হওয়া পর্যন্ত এই কাজগুলি কিন্তু এখনো পর্যন্ত সম্পূর্ণ করা যাচ্ছে না বলেও কিন্তু জানা গিয়েছে। ইতিমধ্যে আজকেও কিন্তু উত্তরবঙ্গ সফর থেকে
এই বাংলার বাড়ি, প্রতিবন্ধী ভাতা, বৃদ্ধ ভাতা, পেনশন সমস্ত তথ্য নিয়ে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ধাপে ধাপে এই সমস্ত তথ্যগুলো আপনার পেয়ে যাবেন টাকা। অনেকে কিন্তু টাকা পাননি। আপনার অবশ্যই প্রথম কিছু টাকা যারা পেয়েছেন পিরিয়ড লিস্টের নাম ছিল, তাতে কিন্তু দ্বিতীয় কিছু টাকা পাওয়ার জন্য অবশ্যই আপনার বাড়ির কাজ আপনাকে অবশ্যই শুরু করে দেবেন। শুরু করার পর আপনার গার্ডেনিং লেভেল কমপ্লিট, অর্থাৎ যে লিটল লেভেল কমপ্লিট, সেটা অবশ্যই কমপ্লিট করার পর আপনাকে ব্লক লেভেল এখন জানাতে হবে, বা আপনি আপনাকে একা এখন ভিজিট করার পরে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন। এর পাশাপাশি কি জানিয়েছে, আমরা জানছিলাম যে সরাসরি মুখ্যমন্ত্রী যারা ফোন করেছেন এখনও যারা আবেদন করেনি, তারা আবেদন কীভাবে করবে। আবেদন করার দুটি প্রসেস রয়েছে। এক হচ্ছে আপনার গ্রাম পঞ্চায়েত ও ব্লক অফিসে আপনাকে অফলাইন যে ফর্ম আছে সেই অফলাইন ফর্ম আপনি জমা করেন, আপনি কিন্তু বাংলা বাড়ির জন্য আবেদন করতে পারবেন। এর পাশাপাশি কি আপনাকে সরাসরি যে মুখ্যমন্ত্রী হেল্পলাইন নাম্বারটি আছে অন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, এই নাম্বারটি আপনি সরাসরি ফোন করে আপনি অভিযোগ জানাতে পারবেন, আমার বাড়ির অবস্থায় এরকম পরিস্থিতি রয়েছে, আমার বাংলা বাড়ির জন্য আবেদন করতে চাইছি। অবশ্যই আপনার অভিযোগটি ওখানে নেওয়া হবে। নেওয়ার পরে আপনার যে সময় যাবতীয় তথ্যগুলির প্রয়োজন ওখানে, সেগুলো আপনার কাছ থেকে জিজ্ঞেস করার পরে আপনার সমস্ত তথ্য আপনি দিলে আপনার বাংলা বাড়ি কিন্তু আবেদন হয়ে যাবে। এই ধাপে ধাপে কিন্তু আবেদন করবেন। এই আজ যদি আপনি আবেদন করে থাকেন তাহলে আপনি টাকা পাবেন। এবছর যদি আপনি আবেদন করে থাকেন তাহলে আপনি পরের বছর কিন্তু টাকা পাবেন। যেহেতু এবারে যে গিভেন লিস্টে নাম রয়েছে তারা কিন্তু আগের বছরে আবেদন করেছিলেন, তাই এই বছর তারা কিন্তু গিভেন লিস্টে নাম এসেছে, তারা তবেই সরাসরি মুখ্যমন্ত্রী যে গিভেন লিস্টে নাম এসেছে যে 4 লক্ষ পরিবারকে টাকা দেবে। প্রথমে কি বলেছিল 50 লক্ষ, অর্থাৎ 50,000 পরিবার রয়েছে, সেই 50,000 পরিবার কিন্তু বাংলা বাড়ি টাকা দেওয়া ঘোষণা করেছিল। কিন্তু আরও যে বাড়িয়ে সেটাকে 4 লক্ষ করা হয়েছে, অর্থাৎ গিভেন লিস্টে কিন্তু 4 লক্ষ পরিবার কিন্তু বাংলা বাড়ি কিন্তু দেওয়া ঘোষণা করেছে। এই সময় তথ্যগুলি জানানো হলো। এবং গিভেন লিস্টে থেকে আপনার কীভাবে ভেরিফিকেশন কমপ্লিট করবে তার জন্য অবশ্যই আপনি সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করতে পারেন, কিংবা আপনার ব্লকে কিংবা পঞ্চায়েত থেকে আপনি ভিজিট করে ওখানে জানাতে পারেন কবে আমাদের হবে। সেগুলো ওখান থেকে নিশ্চয়ই কিছু কিছু তথ্য দেবে, যেটা ইতিমধ্যে জানা যাচ্ছে যে বা মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছে যে বিধানসভা ভোট না হওয়া পর্যন্ত বাংলার বাড়ি কিন্তু সার্ভে সমস্ত জেলার কমপ্লিট করা যাবে না। কিছু জেলাতে কমপ্লিট হয়েছে কিন্তু টাকা কিন্তু পাবে না। ভোট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদের কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে যারা ফোন করেছে তাদের গিভেন নাম ছিল, তারও কিন্তু ধাপে ধাপে আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। টাকা পেয়ে যাওয়ার পর আপনার প্রতি কিছু টাকা অবশ্যই আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তার জন্য অবশ্যই আপনাকে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক এবং আপনার মোবাইল নাম্বার লিঙ্ক সমস্ত কিন্তু কমপ্লিট থাকবে। তার জন্য এবং আধার অথেন্টিকেশন ভেরিফিকেশন সেটা কিন্তু আপনার মোবাইলে মেসেজ আসবে, সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক হবে। ট্রেজারিতে আপনার অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে কিন্তু আপনার বাংলা বাড়ি কিন্তু টাকা কিন্তু চলে আসবে। এইভাবে কিন্তু আপনার বাংলা বাড়ি টাকা পেয়ে যাবেন। নেক্সট আপডেট কী আসছে রাজ্য সরকারের তরফ থেকে সেই তথ্যগুলি নেক্সট ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেবো, পরবর্তী কী আপডেট আসছে এবং এর পরবর্তী করণে কী রয়েছে বা আরও ডিটেলস কিনো যে যুক্তি দিয়েছে নাকি সেই তথ্যগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা পরবর্তীতে জেনে নেবো। তো ধন্যবাদ। আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আপনি কোন জেলাতে দেখছেন। ধন্যবাদ।